হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি। উঠে একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে চিন্তা করলাম যে না, আমাকে তো আমার সকালের কাজ করতেই হবে। তো শুরু করে দিলাম আমি উঠানে এসে ঝাড় দেওয়ার। তো প্রথমেই আমি এসে দেখছি যে একটা পেয়ারা পড়ে আছে, সেই পেয়ারাটাকে তুললাম। আর তুলে একটু আমি আমার গাছটাকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের গাছে কত পেয়ারা ফলেছে। তো এই পেয়ারাটা আমি পাশেই রেখে দিচ্ছি, দেখো। তারপরে শুরু করব আমি ঝাড় দিতে। ঝাড় দেওয়ার আগেই তোমাদেরকে দেখায় কত পাতা পড়ে আছে। এই যে আজকে তো খুবই কমই পাতা পড়ে আছে, অন্যান্য দিন অনেক অনেক পাতা থাকে, আজকে অল্পই পাতা পড়ে আছে, সেটাই তোমাদেরকে দেখালাম। নিমের পাতা, পেয়ারার পাতা আর অনেক পাতা, ওই যে দেখো কত পাতা পড়ে আছে। এগুলো ঝাড় দিতে আমার তো নাজেহাল ব্যাপার হয়ে যায়। তো আজকে খুব তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিব, কারণ কমই পাতা পড়ে আছে। আর এটা যদি একেবারে পাকা করা থাকতো তাহলে অতটা কষ্ট হতো না। এখানে অনেক ইট পড়ে আছে, তারপরে হচ্ছে এখানে প্লাস্টিক পাতানো আছে। তোমরা হয়তো ভাবছো যে এই প্লাস্টিকগুলো কেন পাতা আছে। এই প্লাস্টিকগুলো পাতানো আছে এই কারণেই, এই প্লাস্টিকের নিচে বালি আছে, আর এই বালিটা বর্ষার জলে ধুয়ে চলে যাবে, তার জন্য আমি এই প্লাস্টিকটা পেতে নিয়েছি। আর আমার উঠানটাকে একেবারে ছোট করে নিয়েছি, সামনে একটা বেড়া দিয়ে আমি উঠানটাকে একেবারেই ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করার পরে আমি দেখলাম যে খুব সুন্দর লাগছে। তারপর আমি ফ্রেশ হয়ে চা খাওয়ার পরে চিন্তা করলাম যে না, রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই, কারণ আমার ছেলে মেয়েরা ভাত খেয়ে স্কুল যাবে। তো এই তো আমি চালটা ধুচ্ছি, চাল ধুতে চিন্তা করছি যে এই জলটা আমি একটু গাছে ঢেলে দিব। চাল ধোয়ার জল আমি কখনোই নষ্ট করি না, এই চাল ধোয়া জল আমি গাছে দিয়ে দিই। এই চাল ধোয়া জল আমি এখন অ্যালোভেরা গাছে ঢেলে দিব। অ্যালোভেরা গাছটা আমার মেয়ে নিয়ে এসেছিল তার প্রাইভেট সেন্টার থেকে। একটা গাছ থেকে দেখো কতগুলো গাছ হয়েছে। অ্যালোভেরা গাছটা একটু যত্ন করলে আরও ভালো হবে। আরও 2-3টা টব নিয়ে এসে এই যে অ্যালোভেরা গাছগুলোকে আমি ওই টবগুলোতে স্থানান্তরিত করব। একটা টবের মধ্যে কতগুলো অ্যালোভেরা গাছ, দেখো কত আটো হয়ে গেছে। এরপর আমি রান্নার প্রসেসে চলে আসলাম। আর এখানে খাসির মাংস আছে, খাসির মাংসতে আমি একটু লেবু কেটে দিচ্ছি, কারণ এই খাসির মাংসতে একটু কেমন কেমন গন্ধ লাগছে। তার জন্য আমি এই লেবুর রসটা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো, তারপরে রান্নাটা করব। মাংসটা ভিজে থাকতে থাকতে আমি এখন চলে যাই পেয়ারা খেতে। তো এই তো অনেকগুলো পেয়ারা আমরা পেরেছি, আমি আমার ছেলে দুজন মিলে এই পেয়ারাগুলো পেরে নিয়ে এসেছি। এই পেয়ারাগুলোকে সুন্দর করে ধুয়ে এখন এটাকে চাট বানাবো। একটা সময় ছিল আমি বাজার থেকে পেয়ারা কিনে নিয়ে আসতাম আর সেই পেয়ারাগুলো চাট বানিয়ে খেতাম, কিন্তু সেটাতে আমরা তৃপ্তি পেতাম না, কারণ সেই সময় টাকা দিয়ে কিনে নিয়ে আসতাম, অল্প পেয়ারা থাকতো বলেই তৃপ্তি পেতাম না। আর এখন দেখো কত পেয়ারা, মানে আমি কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের গাছের পেয়ারাগুলো খুবই মিষ্টি, খুবই সুস্বাদু, খুবই টেস্টি। আমাদের বাড়িতে 3টা গাছ আছে, 3টা গাছের মধ্যে একটা গাছ তো কেটে ফেলেছি, 2টো গাছ রেখেছি। যে গাছটা কেটে ফেলেছি সেই গাছটার পেয়ারা অতটা ভালো ছিল না। বর্তমানে যে 2টা গাছ আছে সেই 2টা গাছের পেয়ারা অনেক ফলে, আর প্রত্যেকটা পেয়ারাই খুবই টেস্ট, আপেলের মতো টেস্ট। তো এখন হচ্ছে পেয়ারাগুলোকে আমি কেটে সুন্দর করে এটাকে এখন চাট বানাবো, তাহলে আমার বাচ্চারা সবাই খাবে। পেয়ারাগুলো কাটার পরে দেখো গোটাগুলো আছে, এগুলো আর কাটলাম না, এগুলো পরে কেটে খাবো বিকালের দিকে। আর এখন হচ্ছে সকালের দিকে এটা খেয়ে নেব, এটা খেয়েই আমাদের পেট ভরে যাবে বোধহয়। এই কাটা পেয়ারাগুলোর মধ্যে এখন আমি বিট লবণ ছিটিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দিব আচার। এখানে কাসন্ত দিলে খুবই ভালো হতো, কিন্তু আমার ছেলে কাসন্ত খেতে ভালোবাসে না, তাই আমি কাসন্ত কিনিনি। আচার আর বিট লবণ দিয়ে সুন্দর করে মেখে চেকে নিচ্ছি, সুন্দর করে মেখে নিচ্ছি এই কারণে পেয়ারার চাটটা তাহলে খুবই ভালো লাগবে, খুবই টেস্ট লাগবে। আর আমি এটার মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়া দিয়েছিলাম, তো টেস্টটা আরও ভালো হয়েছে। আমি একটু চেকেও দেখলাম। আর দেখো আমার ছেলে একেবারে থালা নিয়ে চলে এসেছে, এক থালা ভর্তি খাবে। আমাদের তো সকালের নাস্তা এটাই হয়ে গেল, মানে পেয়ারাটা খাওয়ার পরে আমাদের একেবারে পেটটা ভরে গেছিল। এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিও দেখছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যন্ত ভিডিওটা রেখে দিলাম, পরবর্তী ভিডিও আবারও চলে আসবে। খোদা হাফেজ।